বন্ধুরা বাড়ির সামনে আরো একটা পিকনিক স্পট নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কাকি তেমনির একটি পিকনিক স্পট, যেটাও বাড়ির সামনে। আর আজকেও আমি চলে এসেছি বাড়ির সামনে আরো একটা পিকনিক স্পটের ভিডিও নিয়ে। তো এই যে সেই জায়গা, এখানে কিন্তু অনেকে পিকনিক করে থাকে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এই জায়গাগুলো হয়তো বন জঙ্গলে ভর্তি রয়েছে, কিন্তু না বন্ধুরা, এই জায়গাগুলোতেই কিন্তু বাড়ির সামনে ছোটখাটো পিকনিকের একটা খুব ভালো জায়গা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তবে হ্যাঁ, এটা মেন রাস্তা না, এটা একটা গ্রামেরই লোকাল রাস্তা, যেটা আগে কাঁকর বেছানো ছিল, এখন বর্তমানে এই রাস্তাটা খুব ভালো করে দেওয়া হয়েছে। আর এরই পাশে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে। দেখো, অনেক খাবারের প্যাকেট এখানে পড়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো জায়গা। আর যারা এই বন জঙ্গলগুলোতে পিকনিক করতে চাও না, তোমাদের জন্য আরো একটা জায়গা রয়েছে। এই জায়গাগুলো পুরোটাতেই কিন্তু অনেকেই পিকনিক করতে আসে। আর বিশেষ করে এই জায়গাগুলোতে বিকেলে অনেকে হাওয়া খাওয়ার জন্যও আসে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে অনেকে কিন্তু পিকনিকের জন্য রান্নার উনুনও খুলে রেখেছে। এই যে এই জায়গাগুলো দেখছো, দেখো তোমরা হয়তো বলবে এটা বন জঙ্গল জায়গা, এখানে আবার কি পিকনিক করা যায়। দেখো, এখানেও কিন্তু পিকনিকের জন্য উনুন খুলে রাখা হয়েছে আর রান্নাও করা হয়েছিল। দেখো, কোনো রকম মূল্য না দিয়ে যদি তোমরা বাড়ির সামনেই পিকনিক করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই জায়গাগুলো বেছে নিতে পারো। তোমরা হয়তো এখন বলবে যে এই জায়গাগুলোতে আবার মানুষ যায় নাকি, কিন্তু দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই এখানে মানুষ যাতায়াত করে। আর হ্যাঁ, এখন তোমরা তো ফাঁকা দেখছো, কিছুদিন পর যখন আসবে এই জায়গাগুলোতে না তোমরা পা রাখতে পারবে না, এত পরিমাণে ভিড় হয় এখানে। তোমরা চাইলে কিন্তু নিচেও যেতে পারো। দেখো, এখানে নিচে যাওয়ার জন্য কিন্তু রাস্তা রয়েছে। চারপাশে ধানের জমি, আর জায়গাটা কিন্তু দারুণ। ওই যে দূরে যেই নদীটা দেখছো, ওটা কংসাবতী নদী বয়ে চলেছে। এই নদীর পাশগুলোতে তোমরা কিন্তু পিকনিক করতে পারো। শীতকালে কিন্তু এটা একটা খুব ভালো জায়গা তোমাদের জন্য। দেখো, শুধুমাত্র এইটুকু জায়গা না, এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু রাস্তার ধারে অনেকে পিকনিক করে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এখানে হয়তো বলবে এটা বন জঙ্গল, কিন্তু দূরে যদি একটু যাই, একটু দূরে গেলে কিন্তু পুরো পরিষ্কার জায়গা রয়েছে। চলো একটু দূরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো সমস্ত এই জায়গাগুলো যে দেখছো, কোনোটাই কিন্তু বাদ থাকে না, সমস্ত জায়গাগুলোতেই পিকনিক করা হয়। বাড়ির সামনে যদি তোমরা খোঁজো, এই জায়গাগুলো কিন্তু বেস্ট হতে পারে তোমার। যারা গৌড়া, দাসপুর এই সমস্ত জায়গা থেকে পিকনিক করতে চাও, তোমরা কিন্তু খুবই সহজে এই জায়গায় আসতে পারো। তোমাদেরকে জঙ্গল ছাড়াও কিছু জায়গা দেখাচ্ছি, যেহেতু বনভোজন বা বনভোজন বলা হয় পিকনিককে। তবে হ্যাঁ, যারা বন জঙ্গলে পিকনিক করতে চাও না, তোমাদের জন্য এই জায়গাটায় কিন্তু তোমরা করতে পারো। এই যে দেখো, এখানে কিন্তু খুব বেশি বন জঙ্গল, গাছ, ঝোপঝাড় এই সমস্ত কিছু নেই। এই জায়গাতে তোমরা চাইলে করতে পারো। দেখো, এখানেও কিন্তু অনেকেই রান্না করেছিল, জ্বালানি পোড়া এখানে দেখতে পাচ্ছ, এখানেও অনেকে কিন্তু রান্না করেছিল। সেই প্রান্ত থেকে একদম লম্বা, দেখো কত সুন্দর জায়গাগুলো। কোনো রকম মূল্য ছাড়া যদি পিকনিক করতে চাও, এই জায়গাগুলোতে তোমাদেরকে আসতেই হবে। আর ফ্রিতে কিন্তু খুব ভালো জায়গা পাওয়া যায় না, তাও আমি বলবো এই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো। রান্না টান্না তো ওই সব জায়গায় হয়, তো এসে রান্না করবে, খাওয়া দাওয়া বেরিয়ে চলে যাবে। কোনো টাকা পয়সা এখানে কেউ নেয়নি তো রান্না করার জন্য? না। বাড়ির সামনে যদি পিকনিক করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই জায়গাটাকেই বেছে নেওয়া যেতে পারে। চেঁচুয়ার স্কুল কিন্তু দূরে দেখা যাচ্ছে, আর তার পেছনেই কিন্তু এই জায়গাগুলো রয়েছে। তো বন্ধুরা, সবই তো হলো, এখানে আসবে কিভাবে? দেখো, আমি যেহেতু গৌড়া থেকে এসেছি, সেই কারণে আমি চেঁচুয়ার এই পুলটা পেরিয়েছি। আর এই পুলটা পেরিয়ে ডান দিকে সোজা চলে এসেছি মাত্র 15 মিনিট। পনেরো মিনিট আসার পর তোমরা কিন্তু চলে আসতে পারবে এই জায়গাতে। আর এই জায়গাটা খুবই শান্ত এবং মনোরম একটা জায়গা। আর হ্যাঁ, বিকেলে কিন্তু এখানে অনেকেই হাওয়া খেতে আসে। তবে হ্যাঁ বন্ধুরা, যারা বিনামূল্যে পিকনিক করতে চাও, বিনামূল্যে মানে তেল মশলার টাকা তো তোমাদেরকে ম্যানেজ করতে হবে। জায়গাটা যদি বিনামূল্যে পেতে চাও, তাহলে কিন্তু বাড়ির কাছে এই জায়গায় আসতে পারো। দেখো, দূরেই কিন্তু বয়ে চলেছে আমাদের সেই কংসাবতী নদী। আর এর পাশেই কিন্তু যে জায়গাগুলো তোমরা দেখছো, এগুলো পিকনিকের জন্য কিন্তু পারফেক্ট। গড়বেতা, গনগনি এই সমস্ত জায়গাগুলো যাওয়ার মতো অনেকের সামর্থ্য থাকে না, কিন্তু তারা পিকনিক করতে চায়। তাহলে বাড়ির কাছে তোমরা কেন আসবে না এই জায়গাগুলোতে? অবশ্যই কিন্তু আসতে পারো। আর হ্যাঁ, বিনা খরচে এই জায়গাগুলো তোমরা পাবে। আর
এর থেকে যদি তোমরা বলো হাই জায়গাতে যাব, সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে এরকম জায়গা পাবে না তোমরা। এখানে কিন্তু অনেকেই আসে রান্না করার জন্য, তোমরাও কিন্তু আসতে পারো। আর হ্যাঁ, এখানে টাকা পয়সা কোনো রকম মূল্য লাগে না, যেহেতু নদীর চড়া বা নদীর ধারে চাষের জমির সামনে পিকনিক করবে, কেই বা টাকা নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। ভালো থেকো সবাই।